কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এটা কিন্তু যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুক পেজ বা আইডিতে, অধিকাংশ পেজ বা আইডিতে কিন্তু চলে আসে। তো এখন আমাকে অনেকে কমেন্ট করেন যে আপনাদের ফেসবুক পেজ বা আইডিতে সবকিছু ঠিক আছে, কোনো ধরনের ভুল নেই, তারপরও এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে এবং আপনারা মনিটাইজেশন করতে পারতেছেন না, এবং এটার জন্য আপনাদের ভিডিও রিচ, আপনাদের সবকিছু কিন্তু কমে যাচ্ছে। তো আজকে কিন্তু আপনাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য আমি 7টি টিপস দিব। এই 7টি রুলস যদি আপনি মেনে কাজ করতে পারেন এবং এই 7টি রুলস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, আমি যেইভাবে বলবো, আপনাদের এই ইস্যুটি কিন্তু 3 দিন থেকে 7 দিনের মধ্যে 100% কিন্তু রিমুভ হবে। ঠিক আছে, তো ভিডিওটি প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটা রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের যে একটা খারাপ লাগা চলে আসে ফেসবুকে কাজ করার পরে এই ধরনের ইস্যু আসার জন্য, তো আপনাদের সেই খারাপ লাগা দেখে কিন্তু আমি এর রিসার্চেবল ভিডিওটি আবার আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে আমার 3 নাম্বার ভিডিও এটি। ওকে, তো আমি কিন্তু খুব বেশি দরকার না হলে, খুব বেশি কাজ না করলে এবং 100% যদি আপনাদের ইস্যুটা রিমুভ না হয় বা কাজ না হয়, আমি কিন্তু সেই ভিডিও কখনো নিয়ে আসি না। ঠিক আছে, এত ভিডিও দেখবেন কিন্তু কখনোই কাজ হবে না। ঠিক আছে, কেননা প্রত্যেকে কিন্তু সঠিক ইনফরমেশনটা দিতে পারে না, প্রত্যেকে কিন্তু সঠিকটা বুঝে না কিভাবে কাজটা করতে হয়। তো এই জন্য কিন্তু আপনাদের ইস্যুগুলো যায় না। তো সঠিক ভিডিওতে আপনি এসেছেন এবং আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে ইস্যু নিয়ে এবং অন্যান্য ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু 100% কার্যকরী। তো আমার অলরেডি আগের ভিডিওটি দেখে, যেটি কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রথম ঢুকলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে, এই ভিডিওটা দেখে কিন্তু শত মানুষে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে সক্ষম হয়েছে। কেননা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একদমই ভাঙ্গা ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, একদমই সহজ ভাষায়, যেভাবে আপনারা বুঝতে সক্ষম হন, যেভাবে আপনারা কাজ করলে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসলে রিমুভ করতে আপনারা পারবেন। তো আমি কিন্তু এইভাবে আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিয়ে থাকি যাতে আপনাদের উপকার হয়। কেউ যেন এখান থেকে, আমার ভিডিও থেকে কমপক্ষে কোনো ধরনের যেন ডিমোটিভেট হয়ে না যায়। আপনি যেই জন্য এসেছেন সেটা আপনি কমপক্ষে 10% হলেও যেন আপনার কাজে লাগাতে পারেন। আমি কিন্তু সেই রিসার্চেবল করে ভিডিওটা তৈরি করি। ঠিক আছে, তো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশন যদি চেক করেন এবং দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে সেটিও যদি কমেন্ট সেকশন চেক করেন, এখানে কিন্তু শত মানুষ এটা ঠিক করে এই ভিডিওটা দেখার পরে, কাজ করার পর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই এখানে রিভিউটা দিয়ে গিয়েছে। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন এবং সফলতা অবশ্যই পাচ্ছে। এবং আপনাদের যাদের সবকিছু ঠিক থাকার পরও এই ইস্যুটা যাচ্ছে না, আজকে কিন্তু একদমই 100% চলে যাবে। আমি যেই টিপস গুলো দেবো, যে রুলসে বলবো, ঠিক সেই রুলসে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। অনেকে দেখা যায় সঠিকভাবে কাজটা করে না, আমি যে ভিডিওতে যেভাবে বলেছি ঠিক সেভাবে কিন্তু কাজটা করে না, মানে একটা দুইটা অ্যাপ্লাই করে এরপরে বলে যে ভাই আমার এই ইস্যুটা যায়নি। তো আপনার ইস্যুটা কেন যাবে, এখানে পরিপূর্ণ কিন্তু আপনাকে ফলো করতে হবে। একটু করে দেখলে বা একটা কাজ করে দিলেন আপনার এটা রিমুভ হয়ে যাবে, এটা ফেসবুক ইস্যু। ঠিক আছে, তো এটা আপনি ফ্রিতে কি করতেছেন, রিমুভ করতেছেন, তাও একটা ফ্রি ভিডিও দেখে। আমাদের ভিডিও তো ফ্রি, ঠিক না? এতই কি সহজ পলিসি ইস্যু রিমুভ করা, একদমই ফ্রিতে, তাও একটা ভিডিও দেখে। তারপরেও কিন্তু আপনাদেরকে দেখেন একদমই 100% সলিউশনটা দিয়ে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক রিসার্চ করতে হয়। তো আপনারা কিন্তু তার প্রতিদানটা যদি দেন তাহলে ভালো লাগে, মোটিভেট হই। আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি আপনাদের জন্য, একদমই রিসার্চেবল, যেগুলো আপনাদের একদমই প্রয়োজন পড়ে সেই ভিডিওগুলো। ঠিক আছে, তো আপনারা যদি কষ্ট করে, বেশি সময় কিন্তু লাগে না ভাই, একটা লাইক দিতে, একটা কমেন্ট করে যেতে এবং একটা আপনার সাবস্ক্রাইব করে দিতে। ঠিক আছে, তো এটার জন্য আপনার টাকাও কিন্তু খরচ হচ্ছে না। তো অবশ্যই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে। তো 1 নাম্বারে আসি, আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ওকে, প্রথম নাম্বার হচ্ছে আপনি যেই ভিডিও আপনার পেজ বা আইডিতে পোস্ট করতেছেন, একদমই দুটো ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি এবং আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। আগের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার ভিডিওগুলো রয়েছে দুইটি, এই দুইটি ভিডিও কিন্তু আপনাকে আগে দেখতে হবে এবং আপনি আগে এইগুলো অ্যাপ্লাই করবেন। এই ভিডিওগুলোতে যেই কিছু বলা হয়েছে, যে কিছু দেখানো হয়েছে
সম্পূর্ণ কিন্তু আগে আপনি এটা অ্যাপ্লাই করবেন। আমি যে সময়টা দিয়েছি, যদি আপনি এই 2টি ভিডিও দেখার পর সমস্ত কিছু অ্যাপ্লাই করার পরও আপনার ইস্যুটা না যায়, তাহলে কিন্তু আপনি এই ভিডিওর যে ইনফরমেশন, যে টিপস গুলো, যে রুলস গুলো দিব সেইগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আমি সেই ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজে ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা প্রথম নম্বরে চলে যাচ্ছি। প্রথম নম্বরে হচ্ছে আপনার ভিডিওগুলোতে আপনি যে টাইটেল দিয়েছেন অথবা আপনার পোস্টে আপনি পোস্টও করতে পারেন এবং হচ্ছে ভিডিও দিতে পারেন। তো এখন আপনার ভিডিওতে আপনি কি ধরনের টাইটেল দিয়েছেন, যদি আপনি সেখানের মধ্যে হত্যা লিখেন, হুমকি লিখেন বা আরো অন্যান্য যতগুলো এই ধরনের মিসগাইড কি রয়েছে আপনার এখানে টাইটেল রয়েছে, তো এইগুলো কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। টাইটেল দেখেন, অনেকেই যে বলেন না যে ভাই আমার ভিডিওতে কোনো সমস্যা নেই, আমার পেজে কোনো সমস্যা নেই, তারপরও ভাই আমার এই পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে কিন্তু কোনোভাবে যাচ্ছে না। তো তাদের জন্য দেখেন, আপনি এই যে টাইটেল যদি বলতেন কোন একটি শব্দ, ঠিক আছে, মারাত্মক ধরনের, যেগুলো আপনার সন্দেহ হবে, আমি সবগুলো কিন্তু উল্লেখ করতেছি না, একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এই টাইটেল গুলো আপনি প্রত্যেকটা ভিডিও টাইটেল কিন্তু চেক করবেন। ওকে, এবং আপনি কারো কোনো ভিডিও বা পোস্ট থেকে কোনো টাইটেল কপি করে আপনার ভিডিওতে পেস্ট করে দিয়ে আপনি আপলোড করেছেন কিনা হুবহু সেটা কিন্তু দেখবেন। দেখেন আপনার ভুলটা কোথায় হচ্ছে আপনি নিজেও কিন্তু বুঝতে পারতেছেন। আপনি যে অন্যের টাইটেল কপি করে আপনার ভিডিও বা পোস্টে পেস্ট করে দিয়ে আপলোড করে দিয়েছেন, ওই ব্যক্তির পেজ বা আইডির কিন্তু একটা এখানে লিংক হয়েছে। আপনি যখন কপি করবেন তখন কিন্তু নিচে দেখতে পাবেন এখানে কপি হয়েছে বলে একটা লিংক শো করে, তারপর কিন্তু কপিটা হয়। ঠিক আছে, এখন আপনি যে এটা কপি করেছেন ওই কপির লিংকটা কিন্তু আপনার এখানে থেকে গিয়েছে, কোথায় আপনার ভিডিওতে দিয়েছেন, কিন্তু ফেসবুক রেকর্ডের মধ্যে কিন্তু ওই ব্যক্তির লিংকটা আপনার এখানে শো দেখাবে, আপনার এখানে দেখাচ্ছেন, আপনি নিজেও বুঝতে পারতেছেন না। ঠিক আছে, তো আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা না থাকে, পেজ বা আইডিতে কোনো সমস্যা না থাকে, আপনার ভিডিওর যতগুলো টাইটেল আপনি দিয়েছেন, আপনি যতগুলো পোস্ট করেছেন, প্রত্যেকটা পোস্ট এবং প্রত্যেকটা ভিডিওর টাইটেল আপনি চেক করবেন কোথাও থেকে কপি করেছেন কিনা। এমন টাইটেল দেখলে অবশ্যই আপনি প্রত্যেকটা টাইটেল রিমুভ করে দিয়ে আপনি নিজে টাইপিং করে টাইটেল গুলো দিবেন। ঠিক আছে, এবং কোন ধরনের হুমকি দামকি এর ধরনের যদি টাইটেল দিয়ে থাকেন সেগুলো রিমুভ করে দিয়ে একদমই সহজ সরল ভাবে সুন্দর যেন টাইটেল গুলো থাকে। যদি এই ধরনের টাইটেল না থাকে, কোন একটা ভিডিওতে বা পোস্টে মিস্টেক হয়ে থাকে, তাহলে সেই টাইটেলটা আপনি পরিবর্তন করে দিন। ঠিক আছে, একদমই সহজভাবে সুন্দর দেখাচ্ছে কিনা দেখেন। প্রত্যেকটা ভিডিওর টাইটেল, প্রত্যেকটা পোস্টের টাইটেল কিন্তু আপনি দেখেন কোনটা কপি করেছেন, আপনার তো অবশ্যই মনে থাকবে। তো কপি করা টাইটেল হলে রিমুভ করে দিয়ে সরাসরি আপনি এখানে নতুন ভাবে লিখে দিন। এবং যদি কোনো ধরনের লেখা শব্দ এখানের মধ্যে আপনি ভুল দিয়ে থাকেন, মারাত্মক ধরনের বা ক্ষতিকারক এই ধরনের কোনো কিছু দিয়ে থাকেন, তাহলে সেগুলো রিমুভ করে দিয়ে সহজ সরল ভাবে সেই টাইটেল গুলো দিন। প্রথম নম্বর হচ্ছে এটাই। তো নাম্বার 2 তে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে সাপোর্ট ইনবক্স রয়েছে, সেই সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনি চেক করবেন আপনার এখানে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা, বা কোনো ভিডিওর বা কোনো পোস্টের এখানের মধ্যে কপিরাইট এসেছে কিনা, অথবা অন্য কেউ আপনাকে এখানে রিপোর্ট দিয়েছে কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে দেখাবে। যদি এখানে দুটোটাই টিক মার্ক দেখায় তাহলে কিন্তু ঠিক আছে, অবশ্যই এটা চেক করবেন। এটা চেক না করে কিন্তু অনেকে কি করে, এখানে ভিডিওতে যেগুলো বলেছে এগুলো অ্যাপ্লাই করে তারপরে কিন্তু কাজটা হয় না। তো কেন হবে, এখানে তো সবগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, আপনাকে ধাপে ধাপে 1 নাম্বার থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাকে দেখতে হবে চেক করে, না হলে কিন্তু কখনো হবে না। অবশ্যই সাপোর্ট ইনবক্সে আপনি চেক করবেন এখানে কোনো ধরনের কোনো মিসগাইড এখানে সমস্যা এসেছে কিনা। যদি আসে সেগুলো আপনি দেখে রিমুভ করবেন, আর যদি না আসে তাহলে আপনি পরের স্টেপে যাবেন। ঠিক আছে, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার যে পেজ থেকে আপনি কাজ করতেছেন বা আইডি থেকে আপনি কি করবেন, আপনার অ্যাডমিনটা অন্য কোনো আইডি বা পেজের মধ্যে দিতে হবে। অ্যাডমিন কিন্তু অবশ্যই অন্য একটাতে দিতে হবে। আপনি কি করবেন, অন্য একটি ডিভাইস, আপনার যদি কোনো মোবাইল না থাকে অন্য একটি, তাহলে আপনি কি করবেন, আপনার কোনো বন্ধু বান্ধবের কাছে ফোন করে তাকে এই আপনার আইডি বা পেজের অ্যাডমিনটা দিয়ে দিবেন, অথবা আপনি সরাসরি তাকে ডেকে নিয়ে এসে আপনি অ্যাডমিনটা দিবেন। তো আপনার মোবাইলেও কিন্তু থাকবে। ঠিক আছে, আপনার এখান থেকে রিমুভ করার কোনো প্রয়োজন নাই, ওই অন্য একটা আইডিতে কিন্তু আপনার এটার অ্যাডমিন দিতে হবে। তো অ্যাডমিন দেওয়ার পরে আপনি কি করবেন, বেশিরভাগ চেষ্টা করবেন সেই আইডিটা যেন নতুন হয়, সেই আইডিতে যেন
কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, একটি নতুন আইডি আপনি নিজেও কিন্তু অন্য কারো মোবাইলে খুলতে পারেন যদি আপনার দ্বিতীয় ডিভাইস না থাকে, ঠিক আছে। যদি থাকে আপনি নিজে অন্য একটা ফোন করে নেবেন আপনার পরিবারের, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব যে কোনো একজনের ফোনের মধ্যে আপনি নতুন একটা আইডি খুলবেন। নতুন আইডি করে আপনি অ্যাডমিন দিবেন, অ্যাডমিন দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, সেখান থেকে এখানে চতুর্থ নম্বরে চলে যেতে হবে। এখন তো চতুর্থ নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, লাইভ করতে হবে। ঠিক আছে, কিভাবে লাইভ করবেন, আপনি সেটা নিজের পেজ থেকে করতে পারেন। এখন আপনার যেই মোবাইলে রয়েছে আপনার আইডিটা বা আপনার পেজটা, আপনি সেখান থেকে আর কোনো কিছু করবেন না। ওকে, যা কিছু করবেন ওই আইডিটা দিয়ে করবেন, ওই যেখানের মধ্যে আপনার পেজ বা আইডিটা অ্যাডমিন দিয়েছেন। এখন সমস্ত কাজ কিন্তু ওখান থেকে করতে হবে, আপনার এখানে এটা থাকবে, কোনো সমস্যা নেই। আপনি ভিডিও দেন ওখান থেকে দিবেন। আপনি লাইভটা এখন কতক্ষণ করতে হবে, বেসিক্যালি আপনাদেরকে এতদিন তো বলে এসেছি 10 মিনিটের উপরে আপনি লাইভ করলে হয়ে যাবে, ঠিক না। এখন নতুন রুলস কিন্তু চলে এসেছে। নতুন রুলস হচ্ছে আপনাকে 3 ঘন্টা থেকে 7 ঘন্টা বা 6 ঘন্টা 5 ঘন্টা এরকম কিন্তু লাইভ করতে হবে। এখন এরকম লাইভ আপনি কিভাবে করবেন, একদমই সহজ, কোনো ধরনের কোনো প্যারা নাই। যদি আপনি পারেন, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, তাহলে আপনি শুধুমাত্র প্রথমে আপনার ওই নতুন আইডি থেকে আপনার অ্যাডমিনটা তো দিয়েছেন, ঠিক না, ওটা থেকে যে আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা না, আপনার পেজটা বা আইডিতে ওখানে কি দিয়েছেন, আপনি অ্যাডমিন দিয়েছেন, এখন ওই আইডি থেকে করবেন। ও যেখানে অ্যাডমিনটা দিয়েছেন আপনি প্রথমে আপনার চেহারাটা দেখাবেন একদম লাইভ শুরু করে 1 মিনিট বা 2 মিনিট আপনি এই কথাটা তো বলবেন। এরপর আপনি কি করবেন, কোথায় যাচ্ছেন বা ঘুরতেছেন এগুলো দেখাবেন কমপক্ষে 3 ঘন্টা, বেশি হচ্ছে 6 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টা। আপনার যদি সেই সময়টা না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি যখন ঘুমাতে যাবেন রাতে, ওকে, তো রাতে কমপক্ষে আমরা 7 ঘন্টা বা 6 ঘন্টা এরকম কিন্তু ঘুমিয়ে থাকি, অথবা আরো কিন্তু বেশি, ঠিক আছে। তো এখন আপনি যখন ঘুমাতে যাবেন তখন কি করবেন, আপনি লাইভটা চালু করে দিয়ে আপনার পেজটা দেখবেন। এখানে কিন্তু পেজটা অনেক গুরুত্বপূর্ণ, কেন জানেন, আপনার ইস্যুটা কিন্তু অবশ্যই দূর করার জন্য আপনি কি করতেছেন, লাইভটা করতেছেন। তো ফেসবুক যদি এটা বুঝতে না পারে আপনি কি জন্য লাইভটা করতেছেন, তাহলে কিন্তু কোনোদিন আপনার ইস্যুটা যাবে না, উল্টা কিন্তু আপনার এখানে ইস্যুটা থেকেই যাবে। তো এই জন্য কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনতে হবে। এখন আপনি লাইভটা তো শুরু করে দিয়েছেন, আপনার পেজটা আপনি প্রথমে দেখাবেন কয়েক মিনিট, ঠিক আছে, আপনি ঘুমাতে যাওয়ার আগে কয়েক মিনিট। এরপর আপনি কি করবেন, একটি শুনশান জায়গায় বা বিশ্রী কিছু দেখা না যায়, অথবা আপনি ঘুমাচ্ছেন এটা বিশ্রী যদি দেখা যায়, আপনি লাইভটা জাস্ট চালু করে দিয়ে যে কোনো একটা নীরব জায়গায় আপনার রুমের পাশে আপনি মোবাইলটা রেখে দিবেন, ঠিক আছে। মোবাইলে অবশ্যই চার্জটা ভালো করে দিয়ে রাখবেন, দিয়ে আপনি এক জায়গায় ফেলে রাখবেন, শুধুমাত্র ফেলে রাখবেন। দেখেন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার এখানে লাইভটা কিন্তু অটোমেটিক্যালি 5-6 ঘন্টা হয়ে গিয়েছে। আপনি ঘুমিয়ে গেছেন, আপনার লাইভটা কিন্তু হয়ে গিয়েছে দীর্ঘ সময় 4-5 ঘন্টা বা 6 ঘন্টা, এবং আপনার কাজটা কিন্তু হয়ে গিয়েছে। অনেক সময় কি হয় দেখেন, এরকম আমি কিন্তু 2-3 জনকে অলরেডি ফোনের মধ্যে যারা যোগাযোগ করেছে তাদেরকে কিন্তু আমি সলিউশনটা দিয়েছি, তারা সে অনুযায়ী কাজ করেছে, লাইভটা চালু করে দিয়ে ঘুমিয়ে গেছে, সকালে উঠে দেখতেছে তার ইস্যুটা কিন্তু চলে গিয়েছে। দেখেন একদমই কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই ভাই, তার আগে কিন্তু আরো কাজ হয়েছে, আরো কাজ করেছে, যেগুলো আমি আপনাদেরকে পরে বলবো। সেই সবগুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু সে যখন এভাবে লাইভটা করে দিয়েছে 5-6 ঘন্টা, তখন কিন্তু ঘুম থেকে উঠে দেখতেছে তার ইস্যুটা মুহূর্তেই চলে গিয়েছে, তার ইস্যুটা আর নেই, তার ইস্যুটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু 100% লিখে রাখেন। এই ভিডিওতে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে ফলো করতে হবে, তারপরে কিন্তু আপনি কাজগুলো করবেন। কখন করবেন সবগুলো তো বলে দিচ্ছি, কোনটা কোন সময় করবেন, ঠিক আছে। তো এইভাবে ধাপে ধাপে যদি করেন তাহলে কিন্তু আপনার ইস্যুটা 3 দিন থেকে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই 5-6 ঘন্টা লাইভ করতে হবে। এখন কিভাবে করবেন সেটা কিন্তু বলে দিয়েছে, আর আপনাদেরকে বলতে হচ্ছে না। তো 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে ওই পেজের মধ্যে বা ওই আইডির মধ্যে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ কিভাবে থাকবেন, আপনাকে এখানে কিন্তু নিয়মিত ভিডিও পোস্ট দিয়ে যেতে হবে, এবং আপনাকে ওই পেজ বা আইডিটি আপনি যেটাতে সমস্যা এসেছে সেটা কিন্তু লগ ইন থাকতে হবে। অনেকে কি করে, মানে কাজটা শেষ করার পর একটা ভিডিও দিয়েছেন, ভিডিওটা দেওয়ার পরে আপনি লগ ইন হয়ে আপনার যে অ্যাডমিন আইডি রয়েছে আপনি আবার সেটাতে কাজ করতেছেন, ঠিক না। এখন আপনি অবশ্যই সেটা চালাবেন,
তো আপনার এই আইডি বা পেজটা কিন্তু আপনাকে কমপক্ষে দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে, যে আপনি একজন অ্যাক্টিভ ইউজার, আপনি এটা দিয়ে ইনকাম করতে চাচ্ছেন, আপনি এটা দিয়ে নিয়মিত কাজ করতে চান, আপনি এটার ইস্যু রিমুভ করতে চাচ্ছেন। তো এখানে যদি আপনার অ্যাক্টিভিটিটা যদি শুধুমাত্র আপনার এই কাজগুলো করার পরে যদি চলে যায়, ঠিক আছে, তো অ্যাক্টিভিটিস মানে আপনার অনলাইনে থাকা সেরকম না। অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার সেই আইডি বা পেজটা কিন্তু লগ ইন থাকতে হবে, এবং আপনি যদি সময় পান অবশ্যই কিন্তু তখন আপনি ফেসবুকটা ওপেন করে রাখবেন, ওপেন করবেন, চালাবেন। আর যতক্ষণ আপনি চালাবেন না ততক্ষণ তো অবশ্যই বন্ধ রাখবেন। কিন্তু লগ ইনটা আপনাকে থাকতে হবে ডেইলি, কমপক্ষে কয় ঘন্টা? 4 ঘন্টা থাকতে হবে। যদি আপনি 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এখানে ডেইলি অ্যাক্টিভ থাকে 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু আপনার এটা আনঅ্যাক্টিভ ইউজারের কারণে আপনার এই ইস্যুটা কিন্তু এত কষ্ট করার পরও কখনো দূর হবে না। এটা অবশ্যই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন এবং নোট করে রাখুন, ঠিক আছে। তো 6 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের রক্তাক্ত কোনো কিছু আপনি দেখিয়ে থাকেন, সেক্সুয়াল কোনো কিছু দেখিয়ে থাকেন, আপনি ভিডিও দিয়েছেন সেখানের মধ্যে একটি কাপড় রানের উপর উঠে গিয়েছে কোনো একজন, বা যেই ধরনের ভিডিও হোক, সেটা আপনার হোক অন্য কোনো ভিডিও আপনি দিয়েছেন, অবশ্যই তো নিজের কন্টেন্ট হতে হবে, ঠিক না? তো এখন এখানের মধ্যে যদি আপনার নিজেরও রানের উপর যদি কাপড় উঠে যায়, যদি কাপড় চোপড় না থাকে, কোনো একটা যদি বাচ্চা ছেলেরও যদি এখানের মধ্যে কাপড় চোপড় না থাকে অবস্থায় আপনার ভিডিওতে যদি ক্যাপচার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে আপনার ইস্যুটা কখনো যাবে না, এখানে সেক্সুয়াল কন্টেন্ট চলে আসবে, আপনি বুঝতে পারবেন না কেন আপনাকে ইস্যুটা দিয়েছে, কেন আপনার এই ইস্যুটা দূর হচ্ছে না, ঠিক আছে। তো আপনার ভিডিওতে যদি রক্তাক্ত কোনো কিছু আপনি দেখিয়ে থাকেন, সেই ধরনের ভিডিও প্রত্যেকগুলো ডিলিট করে দিবেন, এবং আপনার লাইভের মধ্যে আপনি কোনো ধরনের ছোট বাচ্চাদেরকে দেখাবেন না, ঠিক আছে। অনেকে কি করে ঘরের মধ্যে লাইভ করে ছোট বাচ্চাদেরকে দেখায়, ছোট্ট বাচ্চাদেরকে দেখে এখানে 18+ এখানে আপনাকে কি দিয়ে দেয়, মানে সমস্যা ধরিয়ে দেয়। তো ছোট্ট বাচ্চাদেরকে কখনো দেখাবেন না, লাইভটা যেভাবে বলেছি ঠিক সেভাবে করবেন। আবার আপনার ভিডিওগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন টু জেড পর্যন্ত কোনো ধরনের সেক্সুয়াল কোনো কথাবার্তা আছে কিনা, অথবা সেক্সুয়াল আপনার কোনো এখানে ক্যাপচার পিকচার দিয়েছেন কিনা, আপনার এখানে ভিডিওতে এসেছে কিনা, এই ধরনের ভিডিও পোস্ট সবগুলো ডিলিট করতে হবে, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে এটি। তো 7 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন আমি কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, এই ভিডিও দেখে আপনি সম্পূর্ণ দেখে আবেদনটা কিন্তু করে নেবেন, ওকে। তো এটা আমি আপনাদেরকে নতুন করে দেখিয়ে সময়টা নষ্ট করছি না, আপনি সরাসরি এই ভিডিওটি দেখে আবেদনটা সুন্দরভাবে যে নিয়মে দেখিয়ে দিয়েছি ঠিক সেই নিয়মে করে দিবেন। তো এখানের মধ্যে যে লেখাটি রয়েছে এই লেখাটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে সেটি দিয়ে দেব। তো 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি এখন আবেদন তো করে ফেলেছেন, একদমই সবকিছু দেখেছেন, আগের ভিডিওগুলো দেখেছেন এবং এই ভিডিওটা দেখেছেন, আপনি সবকিছু কিন্তু আগে সম্পূর্ণ অ্যাপ্লাই করে দেখে বুঝে শুনে আপনার পেজ চেকিং করে যেভাবে বলেছি ঠিক সেভাবে সবগুলো দেখে শুনে আবেদনটা করে 3 দিন 7 দিন পর্যন্ত আপনি ওয়েট করবেন। যদি আপনার ইস্যুটা না যায় তাহলে শেষ পয়েন্ট, শেষ চান্স এবং একদমই শেষ বৃত্তি হচ্ছে এটা, এখন যেটা বলবো 8 নাম্বার, আপনার সমস্ত ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। এবং এটি কঠিন হতে পারে, কঠিন হলেও আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা দেখতে পারতেছেন না, যার কারণে আপনার এখানে ইস্যুটা যাচ্ছে না। এবং আপনার ইস্যুটা যদি না যায় আপনার ভিডিওগুলো থেকে কি কোনো লাভ আছে? এখানে মিলিয়ন্স ভিউজ থাক, কোনো ধরনের কোনো এখানে কি চলবে না, মায়া চলবে না, আপনাকে সমস্ত ভিডিও একেবারে ডিলিট করে দিতে হবে। এখানে আপনার ওয়াচ টাইম গুলো চলে যাক, এখানে আপনার রিচ চলে যাক, এটা আপনি দেখতে পারবেন না। যদি আপনি চান আপনার এই পেজের মধ্যে আপনি কাজ করবেন, আপনি ইস্যুটা দূর করবেন, অনেকদিন ধরে চেষ্টা করতেছেন, এতগুলো আপনাদেরকে একদমই সঠিকভাবে ইনফরমেশন তথ্য দেওয়ার পরেও, সঠিকভাবে টিপস গুলো দেওয়ার পরেও আপনারা তারপরেও রিমুভ করতে পারতেছেন না, এত সুন্দরভাবে বোঝানোর পরেও সবকিছু বুঝেছেন, সবকিছু করেছেন, তারপরেও যদি আপনার ইস্যুটা না যায়, আপনাকে এই সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে। আপনার এ টু জেড সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। আপনার যে কোনো একটি ভিডিওতে এখানে সমস্যা রয়েছে সেই কারণে আপনার ইস্যুটা যাচ্ছে না। তো আপনার সেই ভিডিওগুলো ডিলিট করার পরে আপনি আবার শুরু থেকে সমস্ত কিছু করার পরেই আবার আবেদনটা করবেন এবং লাইভ করে যাবেন নিয়মিত। এবং আপনার নিয়মিত কিন্তু এখানে কন্টেন্ট দিয়ে যেতে হবে। আপনি শুধুমাত্র এগুলো অ্যাপ্লাই করে দিয়ে ঘুমিয়ে গেছেন, কোনো কাজ নেই, কোনো কাজই হবে না, ওকে। আপনি প্রতিদিন এভাবে লাইভটা করতে হবে। লাইভটা কিন্তু 3-4 দিন 5-6 ঘন্টা লাইভ করলে কিন্তু আপনার সমস্ত কাজ করার পরে আশা করতে পারি সবকিছু কিন্তু চলে যাবে, আপনি নিজেও কিন্তু এটা
100% আশা রাখতে পারেন এবং এটা কিন্তু ইতিমধ্যে হয়েছে। তো আমি আপনাদেরকে এই যে রিমুভ হয়েছে সেই ধরনের টিপস কিন্তু আপনাদেরকে দিচ্ছি। ওকে, তো এগুলো কিন্তু আপনাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তো সর্বশেষ যদি আপনার রিমুভ না হয়, অনেক কষ্ট করার পরে সবগুলো অ্যাপ্লাই করে ফেলেছে, তাহলে আপনার আর কোনো উপায় নেই। আপনার এখানে যে কোনো কারণে ভুল রয়েছে, আপনার সব ভিডিও কিন্তু ডিলিট করতে হবে এবং নতুন ভাবে নিয়মিত ভিডিও আপলোড করুন। যেভাবে বলেছি ঠিক সেভাবে দেখবেন 3 দিন থেকে 7 দিনের মধ্যে আপনার ইস্যুটা চলে গিয়েছে। ওকে, তো আজকের এই ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য একটা ভাইয়ের উপকার হয়, অন্য একটা ভাই যেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে সক্ষম হয়। ঠিক আছে, যদি কেউ উপকার পেয়ে থাকে আপনার দ্বারা, আপনার শেয়ারের দ্বারাই, তাহলে সেটা মন্দ কি। আশা করি আপনারা সবকিছু হয়তো বুঝতে পেরেছেন। ভিডিওর প্রথম থেকে একদমই যেই টিপস গুলো দিয়েছি শেষ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, তাহলে 100% 3 দিন থেকে 7 দিনের মধ্যে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোনো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।